ভক্তি বিষয়টাকে যদি এক কথায় বলতে চাই তাহলে ভক্তিটা হচ্ছে পূর্ণাঙ্গভাবে নিজেকে সঁপে দেওয়াই হচ্ছে ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি যোগের মধ্যে স্পষ্ট করে বলছেন, অথ চিত্যাম সমধাতুম না শুক্লেশি ময়স্থিরাম অভ্যাস যোগে তত মমি অব্যপ্ত ধনঞ্জয়। যদি তুমি মনকে আমাতে স্থিরভাবে সমাহিত করতে না পারো তাহলে অর্জুন অভ্যেস যোগের দ্বারা আমাকে লাভ করতে পারো। আর এভাবে আস্তে আস্তে অভ্যেস আমিময় হলে, আমাতে সমর্পিত হলে তবেই সেটা ভক্তি হয়। শ্রেয় হি জ্ঞানম অভ্যাসদস জ্ঞান ধ্যানম বিশিষ্যতে ধ্যানম কর্মফলস্ত্যাগস ত্যাগস শান্তিরন্তরন্তরম। মম মর্ম না জেনে শুধুমাত্র অভ্যেস করাটাও জ্ঞানী নয়। অভ্যেস মর্ম জেনে যারা আমার নাম বা আমার কথা অনুসরণ করে, মর্ম জেনে যারা আমার স্মরণ করে তারা শ্রেষ্ঠ জ্ঞানী। আর জ্ঞান থেকে পরমেশ্বরের স্বরূপের ধ্যান শ্রেষ্ঠ। ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। আর এই ত্যাগী ব্যক্তিকেই ভক্ত বলা হয়। এখন এমন ত্যাগী ভক্ত আপনি কোথায় পাবেন? সমশত্রু, শত্রুর কাছেও সমান, মিত্রের কাছেও সমান। সম্মান করলেও সমান, অপমান করলেও সমান। আপনি যাই বলুন না কেন, আমার তাতে কিছু যায় আসে না। এই হচ্ছে ভক্তের ভাব। আমার চৈতন্য দেব বলছেন, তৃণাদপি শনিচেন তুরেব সহিষ্ণু না অমানিনা মান দে না কীর্তনীয় সদা হল। সুন্দর কথা। যিনি নিজেকে তৃণখণ্ডের চেয়েও ছোট মনে করেন, যিনি নিজেকে বৃক্ষের মতো সহনশীল মনে করেন, যিনি অমানিকে মান দেন, তিনি কীর্তন করার অধিকার প্রাপ্ত হন। এখন আমরা যারা কীর্তন করি প্রতিদিন, জপ করি প্রতিদিন, আমাদের জপ কি হচ্ছে? হচ্ছে না, কারণ আমাদের সমর্পণ নেই। যারা আত্মনিবেদন করেছে তারা ধ্যানী জ্ঞানী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আর তারাই আমার প্রকৃত ভক্ত, যারা আত্মনিবেদন করতে পেরেছে। সেই আত্মনিবেদন করে শ্রেষ্ঠত্ব লাভ করেছে আমার সুখদেব গোস্বামী, আমার পরীক্ষিত মহারাজ, প্রহ্লাদ মহারাজ, পৃথু মহারাজ, হাজার হাজার ভক্ত, আনন্দ ভক্ত। এই ভক্ত কুলের ভক্ত প্রেমের তত্ত্ব জানে সনক সনাতন, নারদাদি ধ্রুব প্রহ্লাদার যত ভক্তগণ। এই ভক্তি প্রেমের তত্ত্ব জানে ব্রজের গোপীগণ, যারা মান কুল মান জীবন যৌবন সব দিল বিসর্জন। এই যে ত্যাগেই প্রকৃত ভক্তির স্বরূপ। তাই এই ভক্তির স্বরূপ আমি একটি গানের মাধ্যমে উল্লেখ করতে চাই। এই গানটি রচনা করেছেন ভক্তি বিনোদ ঠাকুর। তিনি এই গানের মধ্যে বলছেন, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো গো, সর্বস্ব তোমার চরণে এসেছি তোমার
এই যে একটা লাইন গাইলাম, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো বলে, এই কুকুর হতে পারলে তবেই বুঝবেন নিজের মধ্যে কৃষ্ণ নাম করার অধিকার জেগে উঠেছে। তবেই আপনি কৃষ্ণ নাম করার অধিকার পাবেন, সম্পূর্ণ অহংকার শূন্য, অহমিকা শূন্য। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যা। তোমার নিজের ভক্তরা প্রসাদ খেয়ে যে প্রসাদ উচ্ছিষ্ট রাখবে, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। তোমার ভক্তরা যে প্রসাদ উচ্ছিষ্ট রাখবে, সেই প্রসাদেই আমার প্রতিদিনের খাবার হবে। এই হচ্ছে ভক্তের চিহ্ন। আরেক রকম ভক্ত আছে যারা মানুষকে দেখায় না, চুপিসারি ভজন করে। হরিবল হরিবল হরিবল। তাদের মধ্যে একজন আমার নন্দী মহারাজ, যিনি শুধু শিবের দিকে তাকিয়ে থাকতেন সারাক্ষণ। তুমি আমার দিকে তাকাও আর না তাকাও, তাতে আমার কিছু যায় আসে না, আমি তোমার দিকে চিরকাল তাকিয়ে থাকবো। এই তাকিয়ে থাকার সুযোগটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আমার হরিদাস ঠাকুরকে একদিন প্রশ্ন করা হয়েছিল, হরিদাস বলো তুমি আমার কাছে কি বর চাও? তখন হরিদাস বলেছিল, প্রভু তুমি আমাকে যা দিয়েছ তারই যোগ্যতা আমার মধ্যে নাই, নতুন করে আর কি বা চাইব? তুমি যা দিয়েছ তারই যোগ্যতা আমার মধ্যে নাই, নতুন করে আর কি বা চাইব? তাই তুমি আমাকে এমন কিছু যা দাও যেটা চিরকাল আমার হয়ে থাকবে। এটা হচ্ছে তোমার কুকুর করে আমাকে তোমার সম্মুখে রাখো। রাখিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার উদারে। উদিত জনে রে আসিতে না দেব, রাখিব দুয়ারে সর্বস্ব তোমার চরণে শোভিয়া এসেছি তোমার ঘরে। হরিবল হরি। সব কিছু তোমার চরণে সঁপে দিয়েছি, আর আমি তোমার কৃপার ভিক্ষা চাই। এমন মনোভাব হতে হবে।